কৃষকদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে দুষ্কৃতীরা, এমনই অভিযোগ উঠেছে চরিলাম এলাকার বনকুমারী গ্রাম থেকে। রাতের আঁধারে ধারাবাহিকভাবে কৃষকের ফসল ধ্বংসের ঘটনায় আতঙ্ক ও হতাশায় ভুগছেন স্থানীয় কৃষকরা। বনকুমারী এলাকার কৃষক রঞ্জন দেবনাথ ও হরিধন দেবনাথ জানান, গত কয়েকদিন ধরে দুষ্কৃতীরা পরিকল্পিতভাবে তাদের লাউ ক্ষেত, কপি ক্ষেত ও ক্ষীরার ক্ষেত নষ্ট করে দিচ্ছে। ফসল ধ্বংসের ফলে চরম আর্থিক সংকটে পড়েছেন তারা। এভাবে চলতে থাকলে না খেয়ে মরতে হবে বলেও আশঙ্কা প্রকাশ করেন ওই কৃষকরা। তাদের অভিযোগ, রাতের অন্ধকারে কৃষি ফসল ধ্বংস করা এখন রাজ্যে এক নতুন সংস্কৃতিতে পরিণত হয়েছে। এই পরিস্থিতিতে তারা কৃষিমন্ত্রী ও রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন। দ্রুত ব্যবস্থা না নিলে আত্মহত্যা করা ছাড়া আর কোনো পথ থাকবে না বলেও ক্ষোভ ও অসহায়তার কথা তুলে ধরেন তারা। কপিখাদ্য করছি বহুত কষ্ট করে। করোনার পরে এখন যেমন কিছু ফসল আইছে, কোনো প্রত্যেক দিনই সুরে এই গাছ তুলে লয়ে যেতেছে। আজকে 3-4 দিন ধরে গাছটা দিতেছে। তো এভাবে যদি ফসল আমরা নষ্ট হওয়ার পর আমার লাউ খাইতে আছে, লাউ লয়ে যেতেছে। এভাবে যদি আমরা যদি নষ্ট হয় তো আমরা আত্মহত্যা করার ছাড়া উপায় নাই। তো আমরা কৃষিমন্ত্রীর কাছে বা মুখ্যমন্ত্রীর কাছে আবেদন থাকবো, যে একটা ব্যবস্থা, যে একটা নতুন সংস্কৃতি শুরু হয়েছে। এখন এটা প্রত্যেকের ক্ষেত্রের ভিত্তি গিয়ে এই চোরেরা ধ্বংস করে দিব। এটা নতুন আমদানি হয়েছে। আগে এরকম আসতো না। আমরা অনেক বছর ধরে, 30 বছর ধরে আমি কৃষি করি, এরকম কিন্তু আসতো না। গাছ কাটটা দেওয়া, ফসল নিয়ে যাওয়ান, টুকরা করতো, দেখা গেলে প্রত্যেক দিনই এটা করতেছে। এইটাই আমরা মুখ্যমন্ত্রীর কাছে বা কৃষিমন্ত্রীর কাছে আবেদন থাকবো, এটা যাতে একটা সুস্থ ব্যবস্থা নেয়। সারাদিন তো পরিশ্রম করে রাত্রে ভাড়া দিতে পারেন না? না, সারাদিন পরিশ্রম করে কি রাত্রে খাওয়ার জন্য কি সম্ভব নেই? এটাকে একটা মানুষের পক্ষে নেই। আর জমির ভিতরে এসে মাইতে এটা তো কোনো মতেই সম্ভব না। এই জায়গাটার নাম কিটা? এর নাম হলো চরিলাম, উত্তর চরিলামের বনকুমারী এলাকা ধরে আর কি। রাঙ্গাবাড়িয়ার তীরে, রান্দাবাড়ির মধ্যপাড়া এলাকা ধরে আর কি। আপনার নাম কি? আমার নাম রঞ্জন দেবনাথ। কত বছর ধরে কৃষির লোকে যুক্ত আছেন? আমি প্রায় আজকে 30 বছর। এটাই আপনার পেশা না? হ্যাঁ, এটাই পেশা। ওই তো দেখেন না, আমার লাউ, ওই তো কফি, এরপরে চিরা করছি সব, এই রাত্রেবেলা এইটা করে ডেলি নেগা ফাইরা, লাউ ফাইরা নেগা, কফি কাটটা নেগা, চিরা ফাইরা লইয়া জাগা, গাছ বাঞ্জা নষ্ট করিয়া দিয়া যায়, ডেইলি এইসব করতেছে। তো আমরা কি করলাম, সারাদিন এই পরিশ্রম করিয়া এরপরে এই রাত্রেবেলা কি পাহারা দেওয়া সম্ভব? আমি এমনি একটা অসুস্থ মানুষ, এরপরে এই পোলা একটা 12-এ পড়ে, এই রাত পাইয়া তার ফাইনাল পরীক্ষা, এই পোলা আমার বউ লইয়া আমি এই কোনো মতে ইডি কৃষিডি করি, আর এরকমভাবে রাত্রেবেলা সব ইডি কাটিয়া উঠিয়া ইডি লইয়া থাকা। তো কিছুদিন আগে আমার লাউ গাছ কাটিয়ে দিছিল, কাটিয়ে দেওয়ার পরে এরপরে আমি সবাইরে আইনা আমি দেখাইছি পর তখন তো যেমন আমার পঞ্চায়েতের তারা আইছে, আইসে আমারে কইছে আমারে কিছু একটা সাহায্য করব। তো যাক, কি সাহায্য করে ওখানে তারা এটা চিন্তা ভাবনা করব। এখন কোভিডের এই করতেছে, ওই তো লাউ ক্ষেত্রেরও আমার এইভাবে নষ্ট করিয়া ধ্বংস করিয়া দিতেছে। আমি কি করে আমি বাঁচাম কন? ওখানে আমার আত্মহত্যাকরণ ছাড়া আমার আর বিকল্প কোনো আমার গতি নেই। এখন আমি প্রশাসনের কাছে, আমি কৃষিমন্ত্রীর কাছে আমার এই আবেদন, এবং মুখ্যমন্ত্রীর কাছেও আমার এই আবেদন থাকবো যে আমি যদি আত্মহত্যা করি, আমার বউ ফুলামাইয়ার কাছে চিরদিনের লেগে তারা থাকবো, এটা দায়ী থাকবো।